নৌকাবাইচের ঐতিহ্যকে ধরে রাখতে সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীতে শনিবার আয়োজন করা হয় বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতার। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ও বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ব্যবস্থাপনায় ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট থেকে শফি আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গুলজার আহমেদ। এক একটি নৌকায় ৩০ থেকে ৩৫ জন মাঝি। উজানের ঢলের পানির বুক চিরে মাঝিদের বৈঠার টান শুরু হবে একটু করে। এর আগে অবশ্য শিশু কিশোর বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত হয় সুরমার দুপার। অতঃপর ছুট দেয় নৌকা, জল কেটে এগিয়ে চলে বিজয়ের নেশায় উন্মত্ত নৌকাগুলো। আর হাজারো দর্শনার্থীর মন যেন মাঝিদের বৈঠার টানে ফুলে ফেপে ওঠে আনন্দে। বর্ণিল এ প্রতিযোগিতা দুচোখ ভরে উপভোগ করেন দর্শনার্থীরা। প্রতি বছর যদি এরকম এনজয় করা যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। অনেক আনন্দ হয়েছে, অনেক আনন্দ লাগছে। এটা আমাদের সিলেটের জন্য একটি গৌরবের খেলা আমরা মনে করি। দর্শনার্থীদের মতো অংশগ্রহণকারীরাও উৎফুল্ল হন এমন আয়োজনে অংশ নিতে পেরে। ঐতিহ্যবাহী খেলা, আঞ্চলিক খেলা, এটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরা খুব মনে আনন্দ আইছে, উৎসাহ আইছে। প্রতি বছর যেন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় ফেঞ্চগঞ্জের ময়ূরপঙ্খী নাও। এ আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সকল দর্শক ও প্রতিযোগীদের অভিনন্দিত করেন। সবাইকে আপনারা আনন্দ দিয়েছেন, সবাইকে যোগাযোগের সুযোগ করে দিয়েছেন, সুতরাং আপনারা অভিনন্দনের পাত্র এবং আপনাদেরকেও ধন্যবাদ। যখন ভাটিয়ালি গানের মূর্ছনা আর দর্শকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি হলো, তখনই যেন ভেঙে গেল অপার্থিব এই আয়োজনের হাট। তবুও চিত্ত বিনোদনের এই জলসা থেকে একটা আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফেরে হাজারো দর্শকের কুণ্ডলী। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।